প্রত্যেকদিন একই টাইম স্কুল আছে। স্কুলে দেরিতে আসার অভিযোগে প্রধান শিক্ষককে খুঁটিতে বেঁধে বিক্ষোভ অভিভাবকদের। নদিয়ার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো। স্থানীয় অভিভাবকদের দাবি, দীর্ঘদিন ধরেই তিনি নিয়মিত দেরিতে স্কুলে আসতেন। অভিযোগ, সকাল 9:30 নাগাদ বিদ্যালয়ে পৌঁছলেও স্কুল ছুটি হয়ে যেত সকাল 10টার মধ্যেই। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে একদল অভিভাবক প্রধান শিক্ষককে বিদ্যালয় চত্বরে একটি খুঁটির সঙ্গে বেঁধে বিক্ষোভ দেখান। তাদের দাবি, শিক্ষার পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি ছাত্রছাত্রীদের ভবিষ্যতও ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তাই অভিযুক্তের বিরুদ্ধে অবিলম্বে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন তারা। অভিভাবকদের অভিযোগ, এটাই প্রথম নয়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছিল, কিন্তু সেই অভিযোগের পরও কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি তাদের। প্রতিদিনের মতো আবারও আজকে চলে আসলাম আপনাদের সঙ্গে কিছু আলাপ আলোচনা রাখার জন্য, এবং কিছু সমাজে এমনই ঘাটতি রয়েছে সেই ঘাটতিটাকে নিয়ে আলাপ বা আলোচনা করার জন্য বা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। বেশ কিছুদিন পূর্বে আমি আমার সমাজে, আমি আমার গ্রামে একটি স্কুলের পাশ দিয়ে যেতে গিয়ে দেখতে পাই যে স্কুলের পরিচালনা কীরকমভাবে হচ্ছে এবং কিভাবে চলছে সেই স্কুলটা, সেই নিয়ে অনেক মতোভাবে কথা বলার মতো আমরা ছিলাম। অনেকজনেই কথা বলার জন্য চাইছিলাম আমাদের সেই স্কুলের হেডমাস্টারের সঙ্গে, এবং সেই হেডমাস্টার আমাদের সঙ্গে কথা বলেছিলেন। কথা বলে বুঝতে পেরেছিলাম যে ডিউটি ওনারা করেন সেই ডিউটির মধ্যে কোনো মতেই সততা খুঁজে পেতাম না বা সততা খুঁজে পাইনি। আজকে বৃষ্টির জন্য আসতে লেট হচ্ছে, সকালে উঠতে পারি না, অনেক দূর থেকে আসতে হচ্ছে, অনেক মতোভাবে আপনার সঠিক সময়ে স্কুলে প্রেজেন্ট হওয়ার যে অসুবিধা, সে অসুবিধা আমাদের সামনে বললেন, এবং লাস্ট পর্যন্ত আমাদের প্রায় সমাজের বিভিন্ন লোক নিয়ে সেই জায়গাতে বসে আলোচনা করতে গিয়ে আমরা বুঝতে পারলাম যে আমার উপরে কত কি সেই টাইমটাতে প্রেসার এসছিল। সমাজের বিভিন্ন রকমের লোককে নিয়ে সেখানে গিয়েছিলাম অবশ্য, কিন্তু সেখানে দেখতে পেলাম বা সেখানে বুঝতে পারলাম যে আমার উপরে কত চাপ সৃষ্টি হয়েছিল। যে আগের যে সরকার ছিল, সেই সরকারের যেগুলো নেতামাতা রয়েছিল, সেই নেতামাতাগুলো কীরকমভাবে আমার উপরে প্রেসার করেছিল যে তুমি কে, এই স্কুলে কি হচ্ছে না হচ্ছে তুমি কি করতে পারো, আমরা রয়েছি, আমরা দেখব। আমি ওখানে সিধাই কথা বললাম বা সোজা কথা বললাম আমি, যে আপনারা যদি এইরকম জিনিসটা হচ্ছে, তা আপনারা কেন দেখলেন না আগে? আমাকে কেন আসতে হলো বা আমাদেরকেই কেন দেখতে হলো? আপনি এখন যেটা কথা বলছেন যে আমরা আছি, আমরা দেখব, তাহলে আপনারা দেখলেন না কেন আগে? বলছে ঠিক আছে আমরা দেখে নেব। এই কথা আজকে আমি এই জন্য বলতে আসছি যে আমাদের পশ্চিম বাংলায় লেখাপড়া নিয়ে মানুষ অনেক জাগ্রত রয়েছে যে আমার ছেলে মেয়েকে আমি লেখাপড়া করাবো, কিন্তু আপনি বিশ্বাস করুন যে সরকারি স্কুলে প্রায় লক্ষে টাকার উপরও বেতন যার, সে নিজের কর্তব্য পালন থেকে দূরে সরে থাকেন। আজকে হিসাব করুন আপনি যে আপনার যেই ছেলেমেয়েরা প্রাইভেট স্কুলে পড়েন, সেই প্রাইভেট স্কুলের টিচারগুলোর বেতন কত পায় তিনারা বেতন, এবং সেই স্কুলের রিপোর্টগুলো দেখুন, ছেলেমেয়ের রেজাল্টগুলো দেখুন। আর আপনার গ্রামের যে সমস্ত সরকারি স্কুলগুলো রয়েছে, সেই স্কুলগুলোতে যে টিচারগুলো থাকে, সেই টিচারগুলোর বেতন কত পায় সরকারের কাছ থেকে তিনারা বেতন। আর এত বেতন পাওয়ার পরও সেখানে যেহেতু টিচার সিলেক্ট হয় যে কোনো এক্সাম দিয়ে বা এক্সাম পাস করার পরে সেই টিচার পায়, আর যেখানে এতগুলো
অভিজ্ঞতাশীল ব্যক্তি মানে সেখানে টিচার রয়েছেন, সেই জায়গাতে এরকম রেজাল্ট কেন হবে? আর সেই স্কুলের মানে পরিচালনাটা এরকম কেন হবে? এটা দেখার দায়িত্ব কাদের রয়েছে? আমাদের পাবলিকের। আমরা যদি কথা না বলি তাহলে তারা শুধরাবে কি করে? তারা তো যা ইচ্ছা তা করছে। আপনারা যদি না বলেন, আমরা গ্রামের লোক, সমাজের লোক যদি আমরা না বলি, তাহলে সেই জিনিসটা ওরা নিজের ইচ্ছাকৃতভাবে চালাবে। কত কাটমানি করে তারা আমরা নিজেও বুঝতে পারি না। আজকে দেখুন, সবেমাত্র বিহারের যে খান স্যারটা রয়েছেন, মানুষের জন্য, গরিব ছেলে মেয়েদের জন্য কত কি করছেন। আজকে প্রায় কোটি কোটি লোক তাকে ফলো করেন, যে তিনি আমাদের ছেলে মেয়েদেরকে, গরিব ঘরের ছেলে মেয়েদেরকে একটা রাস্তা বের করে দিচ্ছেন যে লেখাপড়া কীভাবে করতে হবে, আপনাকে শিক্ষাটা কীভাবে করতে হবে, সেই শিক্ষাটা আমাদের ছেলে মেয়েদেরকে, এই গরিব ঘরের ছেলে মেয়েদেরকে দেখিয়ে দিচ্ছেন। তার উপরে এবার সরকার সেখানে দেখে নিন যে কি অবস্থা নিল, তাকে কত কি হ্যারাসমেন্ট করা হচ্ছে। তাহলে এই গরিব ঘরের ছেলে মেয়েরা যাবে তো যাবে কোথায়? করবে তো করবে, কি করবেন? কি তাদের কি শিক্ষার কি কোনো প্রয়োজন নেই? তারা কি শিক্ষা নিতে পারবেন না? যেখানে কেউ শিক্ষা দিচ্ছেন তার উপর চাপ, আবার যেখানে শিক্ষা ভালো হওয়ার কথা, যেখানে শিক্ষা মন্দির রয়েছে, সেখানে ভালোভাবে শিক্ষা হচ্ছে না। তাহলে দেশটাতে করতে কি চাইছেন? আমরা তো অবশ্যই প্রশ্ন করতে চাই যে কি হিসেবে আমাদের গরিব ঘরের ছেলে মেয়েরা সামনে বেরোবে, সামনে এগোবে। আপনাদের উপরেরও রায় ছাড়ছি, যেহেতু কমেন্ট বক্সে অবশ্যই আমাদেরকে জানাবেন যে এখানে আমার বলাটা ঠিক হয়েছে কি হয়নি, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আমরা যেটা চাইছি যে সমাজে যেগুলো সরকারি স্কুল রয়েছে, সেই সরকারি স্কুলগুলো যেন ভালোভাবে চলে, এবং যে সমস্ত শিক্ষকগণ রয়েছেন, সেই শিক্ষকগণ যেন নিজের কর্তব্য, নিজের ডিউটি যেন সঠিকভাবে পালন করেন। আমি এটাই আশা রাখবো।